ফের সংবাদের শিরোনামে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। এবার এলাকার প্রতিবাদী মহিলাকে তৃণমূলে আসার প্রলোভন এবং পরে হুমকির অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সম্প্রতি সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা এলাকার বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির অভিযোগ, সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ তাকে থানায় ডেকে নিয়ে প্রথমে নানা প্রলোভন দেখান যাতে পিয়ালি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তাতে রাজি না হওয়ায় তাকে অন্য ভিলেজ পুলিশের ফোন থেকে হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন সন্দেশখালী থানার ওসি। পিয়ালি এই মর্মে রাজ্য পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে বসিরহাটের পুলিশ সুপার, এসডিপিও, জাতীয় ও রাজ্য মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন। কি বলছেন বিজেপি নেত্রী পিয়ালি দাস, শুনবো। দেখুন, এনাদের এখন তো টিএমসি সন্দেশখালীতে কিছুই নেই, তো যা কিছু টিএমসি মণ্ডল সভাপতি বলুন, এই প্রশাসনের, এই থানার ওসি বলাইবাবু সব কিছু টিএমসির হয়ে ইনি সব কিছু কাজবাজ করেন। আপনার কবে দিয়েছে? আমাকে কালকে সকালে আমি একটা বিশেষ কোনো অন্য কেস নিয়ে আমি স্যারকে ফোন করি, স্যার ফোন তোলেননি। তারপরে আমি ভিলেজ পুলিশ একজন ছিলেন, ওনাকে ফোনটা করার পরে খবরটা ভিলেজ পুলিশ দেওয়ার পরে ভিলেজ পুলিশের ফোন থেকেই আমাকে কলটা করে আমাকে থ্রেট দেন, তুই কত বড় বড় নেতা হয়েছিস, দেখে নেব তোকে কে বাঁচায়, আমার কেউ কিছু করতে পারবে না। আমি একজন প্রতিবাদী হয়ে যদি আমাকে এরকম ধরনের থ্রেট আমার উপরে আসে, তাহলে এখানকার সাধারণ মানুষ যারা ক্যামেরার সামনে আসতে ভয় পায়, প্রতিবাদ করতে ভয় পায়, তাদের উপরে কি অত্যাচারটা হচ্ছে। মানুষ পাল্টে গেছে, শাহজাহানের যে অত্যাচারটা কিন্তু এখনো বহাল আছে। মূলত কি আপনাকে থ্রেটটা দিয়েছে? আমাকে বিগত কিছুদিন ধরেই আমাকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছিল, আর্থিক সহযোগিতা কি চাকরি বাকরি অনেক কিছু প্রলোভন দেখাচ্ছিল। আমি কোনো প্রলোভনে পা দিইনি। তার জন্যই আমি বিগত কিছুদিন ওনাদের সাথেও আমি আর কোনো কেস টেস নিয়ে, কোনো ছেলেপুলেদের কেস টেস হলে আগে নিয়ে যেতাম, আমি যাই না, এই কারণের জন্যই যাই না। যদিও বিষয়টাকে নিয়ে একেবারেই ভাবছে না এলাকার তৃণমূল নেতৃত্ব। এলাকার বিধায়ক সুকুমার মাহাতো জানান, বিজেপি আবার প্রচারে আসার চেষ্টা চালাচ্ছে। সন্দেশখালীর প্রতিবাদীরা আবার তৃণমূলে ফিরে আসছে, বিজেপির মুখোশ খুলে গেছে। গত বছর সন্দেশখালীতে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেখানে প্রথম সারিতে বিজেপির নেত্রী পিয়ালি ওরফে মাম্পিকে দেখা গিয়েছিল। এমনকি সন্দেশখালী থানার প্রতিবাদী মহিলাদের ডেকে নিয়ে গিয়ে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে সাদা কাগজে সই করিয়ে নেবার অভিযোগ উঠেছিল এই পিয়ালির বিরুদ্ধে। ১.৫ বছর আগে সন্দেশখালীর তৃণমূল নেতাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল এলাকার মহিলারা। বিক্ষোভের আগুন জ্বলেছিল সন্দেশখালী বিধানসভা এলাকা জুড়ে। তৃণমূলের দাবি, নতুন ষড়যন্ত্র শুরু করেছে বিজেপি। কয়েকদিন আগে সন্দেশখালীতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুত্ব নিয়ে উস্কানিমূলক কথা বলে গেছেন। মা বোনেদের শাখাপলার সিঁদুর নিয়ে মহিলাদের অসম্মান করেন। তারপরে পাল্টা তৃণমূলের সভায় তৃণমূলে যোগ দেন প্রতিবাদী মহিলাদের বড় একটা অংশ। সন্দেশখালীতে বিজেপির ভাঙন আসন্ন জেনে আবারও নতুন করে ষড়যন্ত্রের ছক কষছে বিজেপি, মনে করছে তৃণমূল। কি বলছেন বুরহানুল মুকাদ্দিম লিটন, তৃণমূল নেতা, শুনব। বিগত 15ই জুন দলের নির্দেশে সন্দেশখালীর মাটিতে যে রাজনৈতিক কর্মী সভা সংগঠিত হয়েছিল, সেটা একরকম জনসভার রূপ নেয়। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা নতুন করে প্রমাণ করিয়েছে যে সেদিন বিজেপির যে কুৎসা এবং অপপ্রচার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করেছিল, সেটা একরকম একটা মিথ্যা ঘটনা। দিনের প্রথম দিন থেকেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন যে বিজেপির এটা সাজানো ঘটনা। আমরা সন্দেশখালীর মায়েদের, বোনেদের কাছে কৃতজ্ঞ এই জায়গাতে যে দেরিতে হলেও তারা বুঝতে পেরেছেন যে বিজেপির এই মিথ্যা চক্রান্ত। এদিন মানুষের যে ঢল, মানুষের যে উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, তাতে আমরা শুনেছি যে বাংলার মাটিতে বিজেপির এই মিথ্যা প্রচার বা মিথ্যা রাজনীতির কোনো জায়গা নেই। সন্দেশখালীর মাটিতে মায়েদের বা বোনেদের
ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি। বিজেপি নেত্রী থানাতে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করেছে, আমরা মনে করি রাজ্যে তৃণমূল কংগ্রেসের এরকম কোনো দৈন্য দশা হয়নি। বিষয়টা নিয়ে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, সন্দেশখালী থেকে তৃণমূল মুছে গিয়েছে। সন্দেশখালীর মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে। এখন সন্দেশখালীতে তৃণমূলকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ। সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এখন থানার ওসিরা সব তৃণমূলের মণ্ডল সভাপতি হয়ে গেছে। আর সরকারটা ঠিকই আছে এই পুলিশ প্রশাসনের ওপর ভিত্তি করে। কি বলছেন বিজেপি নেতা সুকল্যাণ বৈদ্য, শুনবো। পরিষ্কার কথা, সন্দেশখালী থেকে তৃণমূল মুছে গেছে। সন্দেশখালীর মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে। এখন সন্দেশখালীর মাটিতে তৃণমূলকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সন্দেশখালী থানার ওসি বলাই ঘোষ। এর সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এখন থানার ওসিরা সব তৃণমূলের মণ্ডল সভাপতি হয়ে গেছে। আর তৃণমূল সরকারটা টিকে আছে এই পুলিশ প্রশাসনের উপর ভিত্তি করে। তো বলাই ঘোষ প্রথমে মাম্পি দাস সহ আমাদের আরও বিভিন্ন কার্যকর্তা কার্যকর্ত্রীকে থানায় ডেকে বাড়ি গাড়ি টাকা পয়সার প্রলোভন দেখিয়েছে। তারা যখন সেই প্রলোভন পরিত্যাগ করেছে, রিফিউজ করেছে, তখন বিভিন্নভাবে তাদেরকে থ্রেট করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন। আমরা শোনাবো যে কি বলেছেন আমাদের প্রতিনিধি তপন মণ্ডল, কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। সন্দেশখালীর বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পি, তিনি একসময় রেখা পাত্রের ছায়া সঙ্গে ছিলেন। গত লোকসভা কেন্দ্রে বা লোকসভা ভোটের সময় বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়া সঙ্গী হিসেবে তাকে দেখা গিয়েছিল বিভিন্ন এলাকায় প্রচারে। সেই পিয়ালি দাসকে পুলিশের তরফ থেকে বারবার বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখানো হচ্ছে তৃণমূলে যাওয়ার জন্য, এমনই অভিযোগ পিয়ালি দাসের। তার অভিযোগ যে তিনি সেই প্রলোভনে পা না দেওয়ায় তাকে সন্দেশখালী থানার ওসির তরফ থেকে বিভিন্ন রকমভাবে ফোনে হুমকি দেওয়া হয়েছে এবং তিনি সেই হুমকির অভিযোগ কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে করেছেন। এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে সন্দেশখালী এলাকায় রাজনৈতিক চর্চা। কারণ আমরা গত 2024 সালের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে দেখেছিলাম শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের যে অত্যাচারের কাহিনী, সেই অত্যাচারের প্রতিবাদী হয়েছিলেন এই পিয়ালি দাস ওরফে মাম্পি, পাশাপাশি রেখা পাত্রের মতো সন্দেশখালীর মহিলারা। আর সেই প্রতিবাদী মহিলাদের পুলিশের তরফ থেকে বিজেপিতে যাওয়ার যে প্রলোভন, বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার যে প্রলোভন, সেই প্রলোভনের জেরেই কিন্তু এই ধরনের একটা রাজনৈতিক অস্থিরতা ফের সন্দেশখালীতে শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং বিষয়টি নিয়ে তৃণমূল এবং বিজেপির তরফ থেকে শুরু হয়েছে তরজা। বিজেপির নেতাদের দাবি যে পুলিশের যারা আইসি বা ওসি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে আছে, তারা কিন্তু মণ্ডল সভাপতির কাজ করছেন তৃণমূলের তরফ থেকে, এবং সে কারণেই তৃণমূলের তরফ থেকেই বিজেপির নেতাকর্মীদের তৃণমূলে নিয়ে আসার জন্য এই পুলিশের তরফ থেকে চাপ দেওয়া হচ্ছে। বিষয়টি আবার অন্যভাবে দেখছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি যে সন্দেশখালী থিতিয়ে গিয়েছিল, সন্দেশখালীর যে যারা দুষ্কৃতী বা যারা একসময় এলাকায় দাপিয়ে বেড়াতো, সেই শেখ শাহজাহান এখন জেলবন্দি, এবং সেই জেলবন্দি অবস্থায় তার যে কুকর্ম সেটা এখন ধামাচাপা পড়ে গিয়েছে। এবং তারপর নতুন করে ফের সন্দেশখালীকে উত্তেজিত করার জন্য বিজেপির তরফ থেকে একটা নতুন করে ইস্যু তৈরির চেষ্টা চালানো হচ্ছে 2026-এর বিধানসভা ভোটের আগে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।